জীবন মরণ লহু বাসাইয়া খাজা তোর নামে আমারে লইয়া যাও। আসসালামু আলাইকুম। জীবন মরণ লহু বাসাইয়া কই 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 কই। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন চাচা? আর বলো না খোকা, এই একটু যাচ্ছিলাম পীরের দরবারে, ছোট বৌমার অনেকদিন বাচ্চা কাছে হয় না তো, তাই একটু পীরের দরবারে যাচ্ছিলাম। তা আপনার ওই ঝোলাতে কি? ভালো ভালো। তা আপনার ওই ঝোলাতে কি চাচা? এই ঝোলাতে একটা মুরগি যে আসে বলি গেলাম তো, এই কি বলেন বলেন। এই একটা মুরগি নিলাম, এই পীরের নামে জয় করে ছোট বৌমার জন্য একটু বাচ্চা কাছে চাবো, তাই এই নিলাম একটা মুরগি। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। চাচা এটা তো শিরক। হ্যাঁ, তুমি কি বললে? শিরিক? এত মানুষ পীরের দরবারে কি সব মানত করছে, কাজ হচ্ছে, তুমি বলছো শিরিক? গত বছর এই বড় বৌমার জন্য ওই পীরের দরবারে গেলাম, যে মানত করলাম, ও তুমি বলছো এটা শিরিক? যদি শিরিক হয় তা কাজ হচ্ছে কেন? এটা শিরক চাচা। না, আমি এর শিরিক মানবো না। দেখেন চাচা, আপনি তো হাদিস কোরআন মানেন নাকি? হ্যাঁ, অবশ্যই হাদিস কোরআন মানি। কিন্তু যে এটা শিরক, এটা কোরআনের মধ্যে এসে আপনি কি জানেন না? হ্যাঁ জানি। নাকি জানবো না কেন? নাকি পীর ধরেছেন বলে হাদিস কোরআন মানবেন না? কেন, পীর কি কোরআন হাদিসের বাইরে চলে নাকি? পীরে তো কোরআন হাদিসের ভিতরে কথা বলে। উত্তেজিত হচ্ছেন কেন? একটু ঠান্ডা হন, আমি বলছি, বুঝিয়ে বলছি বিষয়টা। বিষয় হলো যে হাদিস কোরআনে যেটা হালাল বলবে সেটা আপনি মানবেন, যেটাকে হারাম বলবে সেটাকে আপনি পরিত্যাগ করবেন। হাদিস কোরআনে যেটা হালাল বলবে সেটাকে আপনি মেনে নেবেন, যেটাকে হারাম বলবে সেটাকে পরিত্যাগ করবেন। অবশ্যই। তাহলে এই বিষয়টা আমরা হাদিস কোরআন থেকে দেখি যে আপনার এই পীর সাহেবের নামে মুরগিকে উৎসর্গ করা সঠিক কি বেঠিক? তো কই বলেন দেখি, কে বলবেন হাদিস কোরআন থেকে বলেন। তো এই বিষয়টা আমরা একটা বড় আলেমের কাছ থেকে জেনে নিই। তো কই দেখি বলেন। দেখেন চাচা, আল্লাহ পাক কোরআনের মধ্যে এই দাঁড়া, বয়সী বকিস নেই, কথা বলছিস, লজেন্স আছে এখন। দাঁড়া কেন, দাঁড়া, শুকর দাঁড়া দেখি। দেখেন চাচা, আল্লাহ পাক কোরআনের সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে বলছে, হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। অর্থাৎ আপনাদের জন্য মৃত পশু, রক্ত এবং শুকরের গোশতকে হারাম করা হয়েছে, এবং ওই জিনিসকে হারাম করা হয়েছে যেটা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা হয়। তাহলে তো চাচা আপনার এই পীরের নামে মুরগি দেওয়াটা তো ঠিক না। হ্যাঁ খোকা, তুমি তো ঠিকই বললে, আমার এই কাজটা তো কোরআন হাদিস অনুযায়ী হলো না। তেমন কি করা উচিত তুমি বলো খোকা। এই দাঁড়া 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 দেখি, দাঁড়া, পকেটে কিছু আছে দেখি, দাঁড়া। লজেন খা, লজেন খা, দাঁড়া, দিন দেখি, ঝামেলা করিস নি। তা চাচা, খুশির বিষয় হচ্ছে যে আপনি আপনার ভুলটা বুঝলেন, যে কোরআনের মধ্যে আল্লাহ বলছে যে আমার নাম ব্যতীত যদি কোনো ব্যক্তি অন্যান্য নামে কোনো জিনিসকে উৎসর্গ করে তাহলে সেটা সঠিক নয়। অর্থাৎ আপনার এই যে পীরের কাছে যে আপনার বউয়ের যে বাচ্চার জন্য মুরগি দিতে যাচ্ছেন, উৎসর্গ করতে যাচ্ছেন, এটা তাহলে তো হাদিস কোরআন অনুযায়ী ভুল হলো। আপনি এটা মানলেন, আর খুশির খবর হচ্ছে যে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। এর থেকে আরো খুশি হবে ওইটাই যে যদি আপনি আপনার ভুলটা বুঝে আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ এর থেকে আরো বেশি খুশি হবে আপনার উপর। তাই এখন কি করা যায় বলো দিন খোকা, আমার জীবন থাকে তো বয়স্ক মানুষ, আপনি পড়ে গেলে বাঁচবেন তো? বুঝুন চাচা, ও চাচা, ফেলতে রাখ দেখো, চাচা আমার কথা শোন।
বলা যায় কি করে, কি বলবো বলো। দেখেন চাচা, আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন খালিস নিয়েতে, তাহলে আল্লাহ তওবাকে কবুল করবে এবং আপনার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। তো তওবা বাবা কি করবো, সে স্কুলের দরজায় বা মাদ্রাসায় তো পড়ি, কিন্তু কিছু জানি না, তো কি করবো অল্প খোকা। মাদ্রাসায় পড়ুনি চাচা? না সে কিছু জানি না, বাপ মা মূর্খ লিজা হয়, মাদ্রাসায় দেই না, নাতি বুদ্ধিগুলো মূর্খ হচ্ছে, কিছু জানি না, তো কি করতে অবস্থা। তুমি একটু বলো দেখে আল্লাহকে কি করে মাফ চাও। ওই জায়গায় তো কবি কেঁদে ফেলেছিল, একটু বলি শোনো। কি বলেন তো, কি বলেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা, লা হাওলা হাওলা না, এটা হাওলা লা হাওলা হাওলা ওয়ালা কুওয়াতা। ওয়ালা কলকাতা কলকাতায় যেও না চাচা, এটা আহমদনগর। কুওয়াতা, কুওয়াতা। সমস্যা আছে আপনার জবানে। আর না পড়লি যা হয় খোকা। ইল্লা বিল্লাহ, বিল্ডিং বিল্ডিং এই দিচ্ছে। ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহ। আলিয়ুল আযীম। আলিপুর থানা। এখানে ঝামেলার কোনো বিষয় না। এই আগে তো ঝামেলা করলাম, তো এই থানা টানা ওটা বলতে হবে ঝামেলা না, ওইটা তো আপনি নিজের থেকে নিজে মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ মাফ করবে, এর জন্য থানায় গিয়ে লাভ নেই। আপনি আলিয়ুল আযীম বলেন, আলিউল আযীম। তাহলে আপনি দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবে। তাহলে কই দেখি দোয়া করি, দেখি আল্লাহর কাছে দেখি ক্ষমা টমা চাই। বাংলাতে তো আমারও আল্লাহ তোমার কাছে গো আমার, আল্লাহ তোমার কাছে গো আমার, এইটুকু আরমান, এইটুকু আরমান, না গই হলাম হাফিজ আলিম, না গই হলাম হাফিজ আলিম, না গই যেন বেঈমান, না গই যেন বেঈমান, মানতে যেন পারি গো খোদা, মানতে যেন পারি গো খোদা, ইসলামী বিধান, ইসলামী বিধান, আল্লাহ তোমার কাছে গো আমার, আল্লাহ তোমার কাছে গো আমার, এইটুকু আরমান, এইটুকু আরমান। কোবা ভাবছিলাম আমার এই নাতিটার একটু ওই মাদ্রাসায় একটু পড়াতে হবে। এই হট হট হট, মাদ্রাসায় যাবি না মানে? তুই হট শিখির হট, মাদ্রাসায় যাইতে হবে। তাহলে আমি প্রতিদিন গোষ্ঠ নাচ মানি, তুই মাদ্রাসায় যা দেখে একটু মূর্খ হয়েছ না আমার কাম হয়তো, একটু মাদ্রাসায় পড়। তোর মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়বি না মানে তুই? হ্যাঁ মাদ্রাসায় পড়তে হবে, ভালো আগে মরতে হবে, মাদ্রাসায় পড়ে না পড়লে হবে? চাচা বলছিলাম কি, আমি একটা মাদ্রাসায় থাকি। কোন মাদ্রাসায় থাকেন? আমার এই নাটকায় দেবো ভাবছিলাম, একটু তাহলে তোমার যদি জানা থাকে ভালো, তাহলে খুব ভালোই হবে নি। হ্যাঁ, উত্তর 24 পরগনার মধ্যে এখন খ্যাতনামা মাদ্রাসা আছে, মাদ্রাসা আল ফালাহ মাহা, আরবি আচ্ছা, আচ্ছা। এবং বাংলা উভয় মিলিয়ে পড়ানো হয়। আপনার নাতিটা খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আপনি কি ওই মাদ্রাসায় দিতে চান? হ্যাঁ হ্যাঁ, ওর এখন একটা মাদ্রাসা মানে আমি খোঁজ দিয়েছিলাম, যেন ইংলিশটা বাংলাটাও হয়, আবার হচ্ছে যেন একটু আরবি শিক্ষাও হয়, ভালো রকম একটু আলেম হবে। আমি ওই মাদ্রাসার হেড হুজুর, খুব বড় একটা আলেম, ওনাকে আমি চিনি, মুফতি জুবায়ের সাহেব। চলেন ওনার সঙ্গে গিয়ে কথাবার্তা বলি। তাহলে চলো যাই, ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ করি, আর দেখি নাতিটার মাদ্রাসায় ভর্তি করা যায় কিনা। চলেন যাই দেখি।